গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা অনেক দিন পর এলাম একটা ভ্লগ ভিডিও বানাবো বলে। আর সকালবেলা উঠে তো অনেক কাচাকুচি ছিল, সেই কাচাকুচিগুলো আমি রাত্রিবেলা মাখিয়ে রাখি, করে ছাদে দিয়ে দিয়েছি। কী বলো তো, এখন যদি কাচাকুচি করে ছাদে দিই না, এই 7টা 6:30 7টার মধ্যে যদি 1 ঘন্টাও থাকে না, জল ঝরে যায়। আর তারপর বারান্দায় মিলে দিলে ওগুলো, নাহলে সেই সুতো থেকে গন্ধ ছাড়ে, বুঝেছো? তো যাই হোক, সে কাচাকুচি করে ছাদে মেলা হলো, গা পা ধুলাম, ধুয়ে নিয়ে এবার রান্না চাপাবো। চিকেন রান্না করব। চিকেন ফ্রিজে ছিল, 8-10 পিস চিকেন আছে। তো চিকেনগুলো বার করে জল ঢেলে দিয়েছি। আর হবে কাঁকরোল ভাজা আর চিকেন, আর কিছু কাঁকরোল আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব, আর হবে চিকেন, আর কিছু করবো না। চলো রান্না বান্না করে নিয়ে তারপর আসছি তোমাদের সাথে গল্প করতে। চলো পেঁয়াজ কাঁকরোল দিয়ে ভাজা করে নিই। কড়াটা অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছিলাম জানো বন্ধুরা, দিয়ে আমি কাঁকরোল আর পেঁয়াজটা কেটে নিলাম। চলো নুন হলুদ দেবো, দিয়ে ভেজে নিই। চলো ভাত হয়ে গেছে, আর মাংসটা কষাবো। মাংসটা ভিজেছিল তো দুদিন, তাই মাংসটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর মাংসটা করবো। আর কিন্তু ভাত হয়ে গেছে, ভাত দিয়েছি, জল ঝরছে। আমি বন্ধুরা হাঁড়িতে ভাত না করতে পারি না, কারণ আমার হাত পুড়ে যায়। ওই জন্য একটা ছাঁকা কিনে এনে দিয়েছি, ছাঁকায় ভাত করি। আর চলো এই যে ভালো করে মাংসটাকে ভেজে নেবো, কারণ 2 দিন ফ্রিজে ছিল। 2 দিন ফ্রিজে থাকলে মাংস ভালো করে ভাজা করে নিয়ে তারপর আমি মশলা দিই বন্ধুরা, মানে আদা রসুনের পেস্ট। করতেই চাইছে না, কেটে আছে, চলো হাত লাগবে। ফ্রিজে মাংস রাখলে কী হয় জানো বন্ধুরা, একটু ভালো করে আগে ভেজে নিতে হয় পেঁয়াজ টমাটোর সাথে, তারপর মশলা দিয়ে তাকে কষাতে হয়। চলো মাংস কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিয়েছি, দিয়েই কষিয়েছি, তাড়াতাড়ি আছে এখন বন্ধুরা জানো, খেতে বসে আছে। চলো এটা গরম জল, এটা গরম জল দিলাম জানো বন্ধুরা, তাড়াতাড়ি মাংসটা ফুটে যাবে। চলো মাংস হয়ে গেছে, এবার ভাত খাওয়ার পালা। চা করেছি, চা নিয়েছি, আর মুড়ি আলু সেদ্ধ ছেলেও খাচ্ছে, আমিও খাবো। এটা হলো আমাদের টিফিন। সমস্ত রান্নাবান্না সেরে একটু ছাদে এসে বসলাম। ছাদে জামা কাপড় কেচে দেওয়া আছে, সেগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর কি। আর পুকুরগুলো আমাদের এখানে জলে ভর্তি হয়ে গেছে বন্ধুরা জানো, সব পুকুর জলে ভর্তি, থই থই করছে পুকুর। কোথায় জল ছিল আর কোথায় হয়ে গেছে। আর সকালবেলা তো কাচাকুচি হয়েছে, কিছুটা শুকনো হয়ে গেল বন্ধুরা। মানে রোজ সকালবেলায় বৃষ্টি আসছে, মানে একটু বেলার থেকেই বৃষ্টি। আর যদি সকালবেলা কাচাকুচি করে দেওয়া হয় না, শুকিয়ে যায়, বুঝেছো? আমাদের পাশের বাড়িগুলো দেখাই চলো। দেখো কত শাক হয়েছে, দেখেছো? পুঁই শাক, তোমাদের ভালো লাগবে দেখতে। চালেতে কত পুঁই শাক হয়েছে, আমাদের গ্রামের পরিবেশ দেখেছো? এই যে, আর দেখেছো ওই বাড়িটা, দেখেছো কত রকমের গাছপালা। মানে কি, বাজার যেতে হবে না, বুঝেছো? বাজার না গেলেই, আমাদের গ্রাম এমন, বাজার না গেলেও তোমরা খেতে পাবে। যাও পেঁপে গাছ দেখেছো, সব গাছে পেঁপে ভর্তি, যত দূরে যাবে দেখো না, দেখেছো? আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের, গাছে পেঁপে ভর্তি সব আমাদের আশপাশ। এটা হচ্ছে আমাদের গ্রাম। আর এটা কি জানো তো বন্ধুরা, তুমি যদি 1 দিন কি 2 দিন বাজার নাও করো না, তো তোমরা একে অপরের বাড়ি থেকে, মানে আমরা তো প্রতিবেশী যেটা বলে, নিয়ে তোমার রান্না হয়ে যাবে। আর শহরে কি হয়,
বাজার করতে বেরোতে হবে, না হলে ঘরে যা আছে তাই রান্না হবে। কিন্তু আমাদের গ্রামে তা নয়, কারণ আমাদের গ্রামে সব কাটরা ফসলের চাষ তো, যত বাদ ফসলগুলো যেগুলো ধরো পটল, প্যাঁকা, কুজো আর যেসব সবজি শসা বলো, পটল, ঝিঙে, হ্যাঁ সব ঘরে খাওয়া হয়। আলু এগুলো সব ঘরে খাওয়া হয় আর একে অপরকে দিয়ে দেওয়া হয়, বুঝেছো? দেখো না, যত আশেপাশে দেখবে তত খালি সবুজ, খালি সবুজ সব। পেঁপে গাছে পেঁপে দেখেছো? সব সবুজ। আমি এটাকে জুম করে দেখাচ্ছি তোমাদের, এই আর খালি সবুজ আর চাষবাস। এই আমাদের পরিবেশ গ্রামের, শহরের থেকে হাজার গুণে ভালো গ্রামের পরিবেশ বন্ধুরা। পরিষ্কার, কোনো নোংরা নেই, রাস্তাঘাটে না কোনো নোংরা নেই। কেন বলো তো? এদিকে কোনো ড্রেন নেই, এখনও পর্যন্ত ড্রেন হয়নি। ড্রেনের দরকার, তবে আমাদের এখানে ডোবা আছে, সেই ডোবায় আমরা জিনিসপত্র ফেলি আর প্রয়োজনীয় জিনিসপত্র ফেলি। তো আমাদের ড্রেন যত থাকবে তত নোংরা হবে, বুঝেছো? আর আমাদের কোনো ড্রেন নেই। আর একটা সুবিধা কী জানো বন্ধুরা, এখানে রাস্তায় জল জমে না। শহরে যে রাস্তায় জল জমে যায়, এখানে জমে না, এখানে জল কেটে যায়। এখানে পুকুর ডোবা অনেক, তো জল কেটে যায়। আর চলো, আমাদের বাড়ির আশপাশটা তো দেখালাম, কেমন লাগলো কমেন্টে জানাবে, বুঝেছো?